হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 8-এ চলে এসেছি। এর আগে আমরা ভয়েস চেঞ্জের 7টা পার্ট কমপ্লিট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নাও। আজকের ক্লাসে আমরা দেখব কিছু কিছু মোডাল ভার্বস আছে, সেগুলো দিয়েও আমাদের ভয়েস চেঞ্জ করতে দিয়ে দেয়। তখন সেই সব সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করব, যেসব সেন্টেন্সে মোডাল ভার্বস থাকবে সেটা আমাদের জেনে নিতেই হবে। কারণ অন্য ভয়েসের থেকে এখানের নিয়মটা একটু আলাদা। এখানের কনসেপ্টটা খুবই সহজ, একটা ট্রিকের মাধ্যমেই আমরা প্রত্যেকটা কনসেপ্ট শিখে যাব। ক্লাসটা বেশি বড় হবে না, কারণ এখানে দু একটা কনসেপ্ট জানলেই তোমরা যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যেখানে মোডাল ভার্বস থাকবে তোমরা অনায়াসে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করে দেবে। তাহলে চলো আমাদের ক্লাসটা দেখা যাক। প্রথমে আমি কি লিখেছি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। এখানে ক্যানটা একটা মোডাল ভার্ব আর ডুটা হচ্ছে মেন ভার্ব। এখানে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি, কিন্তু আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। মানে এখানে ক্যান আমাকে একটা পারা, আমার যে একটা অ্যাবিলিটি সেটা বোঝাচ্ছে। তাই এখানে ক্যানটাকে আমরা একটা মোডাল ভার্বস বলেছি। তোমরা যারা মোডাল ভার্বস দেখোনি অবশ্যই মোডাল ভার্বসের চ্যাপ্টারে গিয়ে মোডাল ভার্বগুলো দেখে নিতে পারো। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করি, আমরা আগের রুলস অনুযায়ী কি করব, যেহেতু দ্য ওয়ার্কটা একটা অবজেক্ট, আমরা দ্য ওয়ার্কটাকে প্রথমে বসাবো। মোডাল ভার্বস এখানে যেটা থাকবে আমরা অবজেক্টের পরে সেটাকেই বসাবো, দ্য ওয়ার্ক ক্যান। যেহেতু এটা মোডাল ভার্বস আর এটা কোন টেন্সে লেখা, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে মোডাল ভার্বস লেখা থাকলে আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তারপরে ক্যান মোডাল ভার্বসটাকে নেব, তারপরে এম ইজ আর কোনো অক্সিলারি নেব না। আমরা কি অক্সিলারি নেব, বি অক্সিলারি, বি, দ্য ওয়ার্ক ক্যান বি, আমরা বি অক্সিলারি নেব। মাথায় রাখবে প্রত্যেকটার ক্ষেত্রেই এই নিয়ম ফলো হবে, ভালো করে খেয়াল করো। ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান বাই আই এর অবজেক্টিভ মি। ক্লিয়ার? আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে আই মে ডু দ্য ওয়ার্ক এটাও থাকতে পারতো, তাহলে দ্য ওয়ার্ক মে বি ডান বাই মি। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শ্যাল বি ডান বাই মি। তাহলে এখানে মোডাল ভার্বস প্রেজেন্টে যাই থাকুক, তোমরা জাস্ট অবজেক্টটাকে সাবজেক্ট করবে, সেই মোডাল ভার্বটাকে বসিয়ে দেবে, তারপরে বি অক্সিলারি নেবে, তারপরে যে মেন ভার্ব থাকবে এখানে স্যার পাস্ট পার্টিসিপল নেবে, তারপরে বাইয়ের পরে এখানে যে সাবজেক্ট থাকবে সেখানে এটাকে অবজেক্টিভ কেসে করে দেবে। তোমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। প্রেজেন্টের সাথে এখানে আমরা পাস্টকেও দেখব, কারণ প্রেজেন্ট আর পাস্টের কনসেপ্ট সেম। এখানে যদি থাকতো আই কুড, যদি ধরো ক্যান নেই, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম অতীতে। কুড মানে আমরা বুঝতে পারছি পাস্ট। সেই অনুযায়ী আমরা দ্য ওয়ার্কটাকে প্রথমে বসাবো। আমি কি বলেছি, মোডাল ভার্বস যেটা থাকবে তোমরা সেটাই বসাবে, দ্য ওয়ার্ক কুড, যা রুলস তাই, দ্য ওয়ার্ক কুড বি ডান বাই মি। তাহলে আমাদের কি খেয়াল রাখতে হচ্ছে, এখানে যে মোডালসটা আছে প্রেজেন্ট আর পাস্টে আমরা সেই মোডালসটাকেই নেব, তারপরে বি পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই অবজেক্ট। ক্লিয়ার? এখানে যদি থাকতো আই উড ডু দ্য ওয়ার্ক, তাহলে আমরা কি বলতাম, দ্য ওয়ার্ক উড বি ডান বাই মি। আই শুড ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড বি ডান বাই মি। ক্লিয়ার? আই মাইট ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক মাইট বি ডান বাই মি। তাহলে প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে পুরো কনসেপ্ট এক, যে মোডালস আছে আমরা শুধু সেই মোডালসটাই বসাচ্ছি। তারপরে এই যে কনসেপ্ট সেটা সম্পূর্ণ এক, মোডালসের কোনো পরিবর্তন হচ্ছে না প্যাসিভে। এটা সবসময় খেয়াল রাখবে, প্যাসিভ অ্যাক্টিভে মোডালস যেটা থাকবে প্যাসিভে মোডালস সেটাই হবে, জাস্ট মেন ভার্বের আগে বি যুক্ত হবে, আর মেন ভার্বটা কী হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব, তারপরে বাই প্রেপোজিশন, বাই তারপরে যে অবজেক্ট সেটা। এটাকে যদি আমরা নেগেটিভে করি ঠিক একই রুলস আমরা ফলো করব। আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি না। দ্য ওয়ার্ক যেহেতু আমাদের অবজেক্ট, দ্য ওয়ার্ককে আমরা এখানে সাবজেক্ট করি, ক্যান নট নেগেটিভ করার জন্যে, যা রুলস
ঠিক তেমন, বি ডান বাই মি। যা রুলস আছে ঠিক তেমনই। ক্যান নট কেন আমি বলেছিলাম, মোডালসের পরিবর্তন হবে না, নেগেটিভের ক্ষেত্রেও প্যাসিভে ক্যান নটই হবে। এটা যদি থাকতো আই কুড নট ডু দ্য ওয়ার্ক, সেম রুলস, দ্য ওয়ার্ক কুড নট বি ডান বাই মি। যে মোডালসই থাকুক না কেন নেগেটিভের ক্ষেত্রেও ঠিক সেম রুলসই ফলো হবে। ক্লিয়ার? শুধু তোমরা মনে রাখবে পাস্ট পার্টিসিপেল ফর্মটা যেন তোমরা ঠিকঠাক বসাতে পারো, মোডালস যেটা আছে সেটাই, বি অক্সিলারির শুধু বি। ক্লিয়ার? তারপর এটা কি কোয়েশ্চেনের আকারে দেখা যাক। ক্যান আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করতে পারি? এটাকে যদি আমরা আমাদের মতো করে অ্যাসার্টিভ করে নিই, আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমরা লিখতে পারি। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভে প্যাসিভ করব তখন আমরা কি করব, এটাকে দেখো, দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। আমরা জাস্ট ক্যানটাকে সাবজেক্টের আগে এনে দেবো, তারপরে যেরকম আছে সেরকমই থাকবে। ক্যান দ্য ওয়ার্ক বি ডান বাই মি। আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। এটা যদি থাকতো শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, সেম রুলস, শ্যাল দ্য ওয়ার্ক বি ডান বাই মি। উইল আই ডু দ্য ওয়ার্ক, উইল দ্য ওয়ার্ক বি ডান বাই মি। ক্লিয়ার? তাহলে আমাদের প্রেজেন্ট আর পাস্টে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করছি মোডালসের আমাদের কনসেপ্ট ক্লিয়ার আশা করছি। এরপরে প্রেজেন্ট আর পাস্ট ছাড়াও আমাদের প্রেজেন্ট পারফেক্টে অনেক সময় মোডাল ভার্বস চলে আসে যেখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়। এখানে দেখো, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। এই হ্যাভ ডান দেখেই আমরা বুঝতে পারছি এটা আমাদের পারফেক্টের একটা সেন্স দিচ্ছে। যদি আমাদের পারফেক্টের সেন্স দেয় তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জের রুলসটাকে ফলো করব দেখা যাক। দ্য ওয়ার্কটাকে আগে আমরা সাবজেক্ট করি ভয়েসের রুল অনুযায়ী। দ্য ওয়ার্কের পর এখানে যে হ্যাভ ডান আছে, এখানে দ্য ওয়ার্কের পর প্রেজেন্ট পারফেক্টের যে বি অক্সিলারি আমরা কি নিতে হবে, হ্যাজ বিন। তাই কি তোমাদের কি মনে হয়? ভেরি গুড। এখানে আমরা হ্যাজ বিন নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ এখানে আমাদের কুড মোডালস আছে। দ্য ওয়ার্ক এখানে তারপরে আমাদের হ্যাজ বিন লিখলে হবে না, দ্য ওয়ার্কের পরে লিখতে হবে আমাদের কুড। তারপরে কুডের পরে আমরা সবসময় কি জানি, হ্যাভ বসবে। হ্যাভ পারফেক্টের জন্য আমাদের কিন্তু বি নিলে হবে না, আমাদের নিতে হবে বিন ডান। ডানই থাকবে কারণ এটাই পাস্ট পার্টিসিপেল ফর্ম বাই মি। ক্লিয়ার? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। কুডের জন্য কুড হ্যাভ বিন ডান বাই মি। যখন পারফেক্টে থাকবে পারফেক্টের সেন্স অনুযায়ী আমাদের কিন্তু এখানে বি লিখলে হবে না, এখানে আমাদের হ্যাভের পরে বিন বসাতে হবে। পরেরটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটা করা আমার উচিত ছিল। দ্য ওয়ার্কটাকে আমরা সাবজেক্ট করি আগে। মোডালস কি আছে তারপরে শুড, শুডের পরে অবশ্যই হ্যাভ কারণ মোডালসের পরে সবসময় হ্যাভ বসবে। দ্য ওয়ার্ক শুড হ্যাভ পারফেক্টের জন্য বিন ডান বাই মি। ভয়েস চেঞ্জ আমাদের কমপ্লিট। তাহলে এখানে আমরা কি খেয়াল রাখবো, অবজেক্টটাকে সাবজেক্ট করব, কুডটাকে কুডই রাখবো, তারপরে হ্যাভ বসাবো। এই হ্যাভ আর ডানের মাঝে জাস্ট বিন যোগ করে দেবো প্যাসিভে, তারপরে বাই লিখে অবজেক্টিভ কেস লিখে দেবো। আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। এখানে যদি আমাদের থাকতো আই উড হ্যাভ বিন, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে আমরা কি লিখতাম, দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ডান বাই মি। দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ডান বাই মি। আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। তাহলে যদি আমাদের মোডালস প্রেজেন্ট আর পাস্টে থাকে আমাদের একরকম রুলস, সেখানে আমরা বি ভার্বের প্রেজেন্ট আর পাস্টে শুধু বি অক্সিলারি নিলাম প্যাসিভে। কিন্তু পারফেক্টের সেন্স যেখানে আমরা পাচ্ছি হ্যাভ ডান, সেখানে আমরা বি নেব না, ওখানে আমরা নিচ্ছি বিন। তারপরে যে ফর্ম আছে সেই অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ করে দিচ্ছি। এই রুলসটা তোমরা নিয়ে রাখো স্ক্রিনশট। এই রুলসটা শিখে রাখলে তোমরা মোডালস দিয়ে যাই ভয়েস চেঞ্জ আসুক না কেন তোমরা 1 সেকেন্ডে দেখেই উত্তর করে দেবে। দুটো জিনিস প্রেজেন্ট পাস্ট একই রুলস,
পারফেক্টের এক রুলস। প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে আমাদের বি অক্সিলারি নিতে হচ্ছে একটি প্যাসিভে, আর পারফেক্ট অনুযায়ী আমাদের নিতে হচ্ছে বিন। তারপরে ভয়েস চেঞ্জের যা রুলস তাই। মোডালসের কোনো পরিবর্তন হবে না প্যাসিভের পরিবর্তনে কি হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। তাহলে এর সাথে সাথে আমাদের মোডাল ভার্বসের যে কনসেপ্ট ছিল সেটাও কমপ্লিট। এর পরের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের আরও কিছু অ্যাডভান্স রুলসে চলে যাব, তোমরা অবশ্যই দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।